প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট 3 এর ক্লাসে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাই স্টুডেন্ট, গত ক্লাসে আমরা ছোট ছোট মজার অঙ্ক আলোচনা করেছিলাম। আমি ঠিক জানি না তোমরা মজা পেয়েছো কি না, তবে তোমরা যে এমসিকিউ নিয়ে বেশ চিন্তিত সেটা বোঝা যাচ্ছে। মাই স্টুডেন্ট, শুরুতে একটা কথা বলি যে আসলে তোমরা এমসিকিউ নিয়ে কি করতে চাও। এমসিকিউতে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যে আলোচনাগুলো আছে সেগুলো এ টু জেড তোমাকে আগে পড়তে হবে। ঠিক আছে, এ টু জেড পড়তে হবে। যে ফর্মুলাগুলো আছে সেগুলো প্রুফ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং ছোট ছোট অঙ্কগুলো বিভিন্ন টাইপে করতে হবে। যেমন আমি গত ক্লাসে টাইপ 1-এর ছোট ছোট অনেক অঙ্ক আমি আলোচনা করেছি। তো তোমার এমসিকিউ যখন আসবে সেই ছোট ছোট অঙ্কগুলো তো আসবে, তাই না? কাজে সেগুলো তুমি বিভিন্নভাবে বিভিন্ন টাইপে করার চেষ্টা করবে। যেমন আমরা গত ক্লাসে নর্মাল যে রুল সেটা করেছি, লপিতার রুল করেছি, আরও আরও অনেক শর্টকাট নিয়ম আছে। তো সেগুলো নিয়ে তোমরা অ্যানালাইসিস করবে। মেইন কথা সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের জন্য তোমরা এই এল হসপিটাল বা লপিতাল রুলটা প্রয়োগ করতে পারো। আর অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, যেগুলো আমাদের যে থিওরি আলোচনাগুলো আছে সেগুলো এ টু জেড তোমাদের করতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তো এখানে দেখো, আজকেও আমরা টাইপ 1 লিখেছি কিছু কারণে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই টাইপ 1-এ কয়েকটা পার্ট ছিল, ছোট ছোট মজার অঙ্ক, সিরিজের অঙ্ক, ইয়ের মান আমরা সিরিজ পর্যন্ত করেছি। ইয়ের অঙ্ক আমাদের বাকি আছে, তারপরে n-1 সূত্র, বর্গমূলের সূত্র ইত্যাদি আমাদের প্রবলেম বাকি আছে। তো এই অঙ্কগুলো আমি আবার রিপিট করেছি কিছু কারণে। যেমন ধরো, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ক্যালকুলাসে কিন্তু আমাদের যে কোণগুলো থাকে সেগুলো কিন্তু রেডিয়ানে থাকে। যেমন ধরো, এখানে যদি ডিগ্রিটা না থাকতো তাহলে কিন্তু এটা আমরা খুব সহজে করে ফেলতে পারতাম, কিন্তু এখানে কি আছে দেখো, ডিগ্রি আছে। তো এই ধরনের ছোটখাটো আলোচনা আমরা করব, আর তোমাদের বেশ কিছু রিকোয়েস্ট ছিল, ওগুলো আমরা সলভ করার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তো 1 নম্বরটা যদি আমরা সলভ করি তো কি হয় দেখো, এটা যেহেতু আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, তো সেটা আমরা কি করব, রেডিয়ানে ট্রান্সফার করব। সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। তোমরা জানো যে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। তো আমাদের এখানে কি আছে, এক্স ডিগ্রি আছে। তো এক্স ডিগ্রি সমান সমান কি হবে বলো, πx ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো যেহেতু এটি স্পষ্ট ডিগ্রিতে আছে, তাই আমরা এটা কি করব, রেডিয়ানে ট্রান্সফার করব। তাহলে কি আসে, লিমিট x টেন্ডস টু 0 সাইন πx ডিভাইডেড বাই 180x। আমাদের বারবার একই সূত্র খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাইন থিটা দিয়ে লিখি আমরা, থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা প্রমাণ করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে কি আছে দেখো, πx 180, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। x টেন্ডস টু 0 সাইন πx 180, তুমি লিখে দাও πx 180। এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। আমরা কি করব, পরে ব্যালেন্স করব। তো এখানে দেখো, x কিন্তু আমাদের ছিল, এই x এখানে আছে, সমস্যা নেই। অতিরিক্ত যেটা লিখেছি π/180, তো সেটা আমরা কি করব, π/180 এখানে আমরা লিখে দিব। তো এটা তোমাদের মাঝে মাঝে সমস্যা হয় যে π/180 π/180 কিভাবে কাটা যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, আমি নিচে কি লিখেছি, π/180, এখানেও লিখেছি কি π/180। তোমাদের যদি এটা কাটাকাটি করতে সমস্যা হয়, তুমি এটাকে মনে মনে ধরে নাও যে আমি এটা মনে মনে এ ধরলাম, এটা মনে মনে এ ধরলাম, তাহলে এ এবং এ ক্যান্সেল, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এখানে সেম, এখানে সেম, দিস ইজ ইকুয়াল টু 1, আর ওখানে হচ্ছে π80। তাহলে এটার রেজাল্ট আমাদের কত আসলো, π180। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যদি আমরা লপিতাল অথবা এল হসপিটাল রুলের সাহায্যে করি তাহলে কি আসে, চলো দেখি। এটা তো আমরা ফার্স্ট নিয়ম করলাম, এ পর্যন্ত আমাদের আসতে হবে, এ পর্যন্ত আমাদের আসতে হবে। এরপরে আমরা কি করব, এটা লিখে দাও অন্যভাবে, দিস ইজ ইকুয়াল টু
কি আসবে? আমরা যদি এখানে মান বসাই x0 নিচে x0 কি ফর্ম 0/0 আকার 0/0 আকার অথবা ইনফিনিটি আকার আমাদের আসতে হবে আমরা যদি লপিটাল রুল প্রয়োগ করতে চাই। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x এর ডেরিভেটিভ তোমরা শিখেছো, আরো ভালো মতো শিখবে, তারপরেই তোমরা লপিটাল রুল প্রয়োগ করবে। sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তো এখানে x যদি না থাকে তাহলে x এর সহগটা হবে, x এর সহগ কত? পাই 180, সেটাও লিখে রাখতে হবে। এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। আমরা কি রুল প্রয়োগ করলাম বলো? এল হসপিটাল নিয়ম, এল হসপিটাল নিয়ম। এখন কি আমরা মান বসাতে পারি? x এর মান 0, cos 0 1, তাহলে পাই 180, এটা তো 1 হচ্ছে, এটা cos 0 1 পাই 180 নিচে 1, তাহলে আমরা কত পাচ্ছি? পাই 180। এই লপিতালও আমাদের হয়ে গেল। লপিতালটা আমরা মূলত এমসিকিউর জন্য ইউজ করতে পারবো। মাই স্টুডেন্ট, এটাও তো এমসিকিউর জন্য বেশ মোটামুটি একটু বড় হয়ে যায়, আমাদের প্রায় 1 মিনিট 1.5 মিনিট লেগে যায়। তো এরকম কি হতে পারে যে আমরা যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরে যদি আমরা এমসিকিউর রেজাল্টটা, সব অঙ্ক তো সম্ভব হবে না, যেগুলোতে সম্ভব সেগুলো আমরা করার চেষ্টা করি, তাই না? যে এই অঙ্কটাই যদি বা এই টাইপের অঙ্ক যদি আমরা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডের ভিতরে এমসিকিউ রেজাল্ট পেতে পারি তাহলে কেমন হয়? চলো দেখি। তার আগে আমাদের এমসিকিউর জন্য আমরা শর্টকাট টেকনিক লিখি। এমসিকিউ শর্টকাট টেকনিক এই অঙ্কের জন্য, এই এক টাইপের যে অঙ্ক আছে সেগুলোর জন্য এরকম লিমিট x টেন্ডস টু 0 sin ax ডিভাইডেড বাই bx, অথবা লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স ax ডিভাইডেড বাই bx, অথবা লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই bx, অথবা লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স ax ডিভাইডেড বাই bx ইজ ইকুয়াল টু, আমরা মনে রাখবো, a বাই b। উপরে x এর সহগ, নিচের x এর সহগ, a বাই b, a বাই b। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা কি চটপট বের করতে পারি না? যেমন ইজি এক্সাম্পল গ্রাসিয়া, এটা হচ্ছে যেমন। তাহলে আগে যেটা আমরা লিখেছি এটা তো এমসিকিউর জন্য আমরা জানি, x টেন্ডস টু 0। এমসিকিউর জন্য তো আমাদের এত ফ্রেশ করে লেখার দরকার নাই মাই টিউশন, আমাদের তো জাস্ট রেজাল্টটা জানলেই হবে, তাই না? x ডিগ্রি সমান কত বলো? পাই x ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই x। তো এখানে দেখো x এর সহগ হচ্ছে পাই 180, এখানে x এর সহগ হচ্ছে 1, তাহলে আমাদের এটার রেজাল্ট বের করতে 1 সেকেন্ডের মতো সময় লাগবে। দেখো সরাসরি এখানে x এর সহগ পাই 180, এখানে x এর সহগ হচ্ছে 1, x এর সহগ a, x এর সহগ b, আমাদের রেজাল্ট আসতে হবে a বাই b। আবার 3 নম্বর অঙ্কের জন্য দেখো, এই জন্য আমি এটা রেডি করে রেখেছি মাই স্টুডেন্ট, আমাদের সময়টা বাঁচানো দরকার। আমি কিছু মডেল তোমাদের জন্য রেডি করে রেখেছি যাতে আমাদের সময়টা বেঁচে যায়, সময় খুব মূল্যবান মাই স্টুডেন্ট। লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 4x, তাহলে এখানে x এর সহগ 3, এখানে x এর সহগ 4, তাহলে আমরা কত পাচ্ছি বলো? 3/4। আমরা যে গত ক্লাসে করেছি লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইডেড বাই x, তাহলে কত হয়? x sin ইনভার্স x, এখানে x এর সহগ হচ্ছে 1, নিচে x এর সহগ হচ্ছে 1, তাহলে 1। সিমিলারলি লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x, tan ইনভার্স x এর সহগ হচ্ছে এখানে কত বলো? 1, x এর সহগ হচ্ছে 1, তাহলে এটাও 1/1, এটা 1। মাই স্টুডেন্ট, এগুলো অনলি ফর এমসিকিউর জন্য, ঠিক আছে? তো এরকম আমরা অনেক অঙ্ক করতে পারি, ঠিক আছে? তো এরকম এমসিকিউ তোমরা শিখবে, যে তোমাদের যে কোশ্চেন ছিল যে আমরা এমসিকিউ কিভাবে দ্রুত সলভ করতে পারি বা এমসিকিউর জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। তো এরকম ছোটখাটো যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা কিভাবে বিভিন্নভাবে করা যায় সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আবার লিমিট
এক্স টেন্স টু জিরো সাইন বা আমরা যদি একটু একটু জটিল ফর্মে লিখি টেন ইনভার্স এক্স বাই টু ডিভাইডেড বাই 5x। দেখো টেন ইনভার্স এক্স বাই টু ডিভাইডেড বাই 5x, এটাও ঠিক তাই। এখানে এক্স এর সহগ কত বলো? এখানে এক্স এর সহগ হচ্ছে হাফ, এখানে এক্স এর সহগ হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি 1/2 আর নিচে হচ্ছে 5। দিস ইজ ইকুয়াল টু 1/10। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই 3 5x বাই 2। তাহলে এটাও ঠিক তাই, এক্স এর সহগ হচ্ছে 1/3, এক্স এর নিচের এক্স এর সহগ হচ্ছে 5/2। তারপর ক্যালকুলেশন করে যা আসে। তো এই টাইপের অঙ্ক যদি এমসিকিউ আসে আশা করি তোমাদের সমস্যা হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। আবার 2 নম্বরটা যদি এমসিকিউ আসে তাহলে আমরা কি করব? দেখো আমাদের ক্লাসটা মূলত এমসিকিউ নয়, কথা প্রসঙ্গে চলে আসছে, তাই আমরা দেখাচ্ছি সাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এটা আমরা যদি এক্স এর মান বসিয়ে দেই কি ফর্ম ধারণ করে? 0/0। এমসিকিউর জন্য মাই ডিয়ার স্টুডেন্ট লিমিট এক্স টেন্স টু 0। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করতে চাই, যদি 0/0 আকার ধারণ করে তোমরা জানো যে আমরা লবিতার রুল প্রয়োগ করতে পারি। তাহলে সাইন এক্স স্কোয়ার এটা ডেরিভেটিভ করলে কি হয়? ডি ডিএক্স সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স স্কোয়ার। তো একটা নিয়ম আছে যাকে আমি এক্স ধরবো, যদি সরাসরি এক্স না থাকে আমরা যদি এক্স ধরে নেই সেটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তাই এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। তাহলে কি হচ্ছে বলো? কজ এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হচ্ছে টুয়াইস এক্স। তাহলে এটা হচ্ছে টুয়াইস এক্স কজ এক্স স্কোয়ার এবং এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। এখানে আমরা কি রুল প্রয়োগ করলাম বলো? এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করলাম। তো এখন মান বসিয়ে দাও। cos 0 যদি 1, কিন্তু এখানে 0 হওয়ার কারণে আমাদের রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। 4 নম্বরে দেখো, 4 নম্বরের জন্য এমসিকিউ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যদি এরকম থাকে 4 নম্বর, 4 এর জন্য এমসিকিউ টেকনিক, এমসিকিউ টেকনিক 4 নম্বরটার জন্য কি হবে? লিমিট x tends to infinity a to the power x minus a to the power minus x divided by a to the power x plus a to the power minus x is equal to উপরে a to the power x এর সহগ, নিচে a to the power x এর সহগ, মানে একটা লব একটা হর, একটা লব একটা হর। তাহলে সেই হিসাবে আমরা কি পাই? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যেটা লিখেছি আমি 2 a to the power x minus 3 to the power 3 a to the power minus x 4 a to the power x plus 5 a to the power minus x। কি লিখেছি? উপরে a to the power x এর সহগ, এটা না কিন্তু এই যে এটা a to the power x এর সহগ, এখানে কত মাই ডিয়ার স্টুডেন্ট? 2। এখানে a to the power x এর সহগ কত? 4। তাহলে এটা রেজাল্ট আমাদের হচ্ছে চট করে বের করা যায়। আর এটা এমনিতেও সহজ, এটা আমরা সরাসরি যদি করি এরকম হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a to the power x যদি তুমি কমন নাও 1 minus a to the power minus 2x a to the power x যদি কমন নাও 1 plus a to the power minus 2x। তাহলে এটা ক্যান্সেল করলে আমরা কি পাই? 1 minus 0 1 plus 0, এটা আমরা 1 পাচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে। আর যদি সহগ থাকে তখন তো আমাদের 2/4 নিতে হবে। ঠিক আছে, এটা কিভাবে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট? দিস ইজ ইকুয়াল টু কত? 1/a to the power 2x। যখন x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 1/∞ ইজ ইকুয়াল টু 0। সেই হিসাবে এটার মান 0, এটার মান 0। যদি আমরা অঙ্ক 2 মার্কের জন্য করতে চাই তাহলে এইভাবে করব। ঠিক আছে, যদি 3 থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, x এর জায়গায় যদি এরকম থাকে, বইতে দেখবে যে এরকম আছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x minus 3 to the power minus x
3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস। এটার রেজাল্ট কি হবে এমসিকিউর জন্য? প্রথমটার 3 টু দি পাওয়ার এক্স এর সহগ, দ্বিতীয়টার 3 টু দি পাওয়ার এক্স এর সহগ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1। তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের 1। তো এভাবে তোমরা মনে রাখবে। তো এই অংশ গেল। বি সিরিজ, বি নাম্বারটা হচ্ছে আমাদের সিরিজ বা ধারা। গত ক্লাসে এটা আমি লিখে দিয়েছি, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে এটা খুব সহজ, এটা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো। এটা কিভাবে হবে দেখো। পাঁচ নাম্বার এটা আমরা লিখি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি লন এ মাইনাস লন বি। এটাকে কি লেখা যায়? লন 4x minus 1 divided by x plus 7। তোমরা জানো ln a divided by b is equal to ln a minus ln b। তাহলে এটা হচ্ছে ln a minus ln b, ln a divided by b। তাহলে ইনফিনিটি থাকলে যেটা তুমি করবে সবসময় 1/x আনার চেষ্টা করবে, যাতে কি আসে 1/infinity is equal to 0, সেটা আমাদের জিরোটা চলে আসে। তো এখানে দেখো ইনফিনিটি আমাদের আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন, এখান থেকে আমরা যদি 4x কমন নিতে চাই তাহলে কি হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4x। আর এখান থেকে যদি এখান থেকে তুমি ইচ্ছা করলে শুধু x কমন নিতে পারতে, সমস্যা ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সটাকে নিচে নিয়ে আসা। তাহলে এখান থেকে x কমন নিলে 1 প্লাস 7/x। তো উপর থেকে x, নিচে থেকে x ক্যান্সেল। এখন আমি যদি এখানে মান বসিয়ে দেই, উপরে কত হচ্ছে ln 4 1 মাইনাস 1/infinity মানে 0, 1 প্লাস 1/infinity মানে হচ্ছে 0। তাহলে আমরা কত পাচ্ছি? ln 4 পাচ্ছি। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায় ln 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ln 2। তোমরা জানো যে পাওয়ারটা আগে আসে। তো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্ট। সিরিজে আমরা আরো এগুলো আমরা আলোচনা করেছি। তোমরা এই সামেশন দেখে অনেকে ভয় পেয়ে যাও। মাই ডিয়ার স্টুডেন্ট, ভয় পাওয়ার কিছু নেই। এই চিহ্নটার নাম কি আমি একটু লিখে দেই, তোমরা অনেকেই জানো। এটা হচ্ছে সামেশন, এটা হচ্ছে সামেশন। আর সাথে সাথে এটা একটু বলে দেই, এটা হচ্ছে প্রোডাক্ট বা গুণের চিহ্ন। অনেকগুলো জিনিসের প্রোডাক্ট করলে আমরা এই চিহ্নটা দিব। ঠিক আছে, তো সামেশনের কাজটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? 6 নম্বরটা আমি একটু লিখি। লিমিট, লেখার আগে আমি তোমাদের যে এসএসসি লেভেলে যে কিছু ফর্মুলা ছিল সেগুলো একটু লিখে দিই, তোমরা একটু লিখো ঝটপট 6-7 জন্য। নোট 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, দিস ইজ ইকুয়াল টু n ইন্টু n plus 1 divided by 2, 1 square, 2 square, 3 square dot dot n square is equal to n into n plus 1 twice n plus 1 divided by 6। এগুলো তোমরা জানো, যারা জানো না তাদের জন্য লিখে দিচ্ছি n cube is equal to, এই যে প্রথমটার মতো n plus 1 divided by 2, এটাকে হোল স্কয়ার দিয়ে দিবে। তো এই ফর্মুলাগুলো আমরা 6 নম্বর এবং 7 নম্বর অঙ্কের জন্য কাজে লাগাবো। ঠিক আছে, 6 নম্বর। 6 নম্বর আমরা কিভাবে লিখতে পারি? নাম্বার 6, 6কে এভাবে লেখা যায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n কিউব। আর স্কয়ার আছে, আর এর মান 1 থেকে শুরু। এটাকে ভাঙলে আমাদের কি হবে বলো? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ডট, এবং সর্বশেষে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? n আছে। তাহলে এখানে আমরা কি লিখবো বলো? n স্কয়ার। ঠিক আছে, আবারও বলছি, আর এর মান যদি 1 দাও 1 স্কয়ার, আর এর মান যদি 2 দাও 2 স্কয়ার, আর এর মান যদি 3 দাও 3 স্কয়ার, এবং সর্বশেষ কি আছে? n আছে। তাহলে আমাদের কি হবে এখানে? n স্কয়ার। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n কিউব, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার। ফর্মুলা আমরা লিখে ফেলি, n ইন্টু n প্লাস 1 twice n plus 1 divided by 6। তো এটাকে কি লেখা যায়? লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি 1/n কিউব, এখান থেকে n তো আছেই, এখান থেকে n কমন নিতে চাই, n কিউব আছে, আমাদের উপরে 3টে n কমন নিতে হবে যাতে নিচেরটার সাথে কাটাকাটি যায়। প্রত্যেক অঙ্কে আমাদের সেটাই উদ্দেশ্য থাকবে, নিচে যদি কখনো x থাকে উপরে x নিয়ে আসবো যাতে কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা n কমন নেই, কি হচ্ছে দ্বিতীয়টা থেকে 1 + 1/n। আরেকটা জিনিস ওই যে বলেছি যে যদি ইনফিনিটি থাকে সেই জিনিসটা 1/, করার চেষ্টা করবে, বা 2/, বা 3/, n আছে nটা নিচে রাখার চেষ্টা করব, তাহলে 1/∞ হবে, সেটা 0 হবে। তাহলে n 1/n, আর এখান থেকে তুমি চাইলে 2n কমন নিতে পারো, কোনো সমস্যা নেই। 1 + 1 / 2n, 2n কমন গেলে 1 + 1 / 2n, নিচে হচ্ছে 6। তাহলে এই n, এই n, এই n, এই 3টে n মিলে n কিউবের সাথে ক্যান্সেল হবে, এবং বাকি থাকলো কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/n, 1 + 1/2n, এবং পাশে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই 2 আর এই 6 এটার সাথে এটা কি হয়, 3 হয়। এরপরে আমরা যখন মান বসিয়ে দিব মাই স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে বলো, 1 + 0, 1 + 0 / 3, 1/∞, এই যে 1/n এর মান যদি আমরা ইনফিনিটি বসাই, 1/∞, 0 হচ্ছে 1/2∞, 2∞ মানেও 0, 2∞ মানে হচ্ছে ইনফিনিটি, তারপর 1/∞ = 0 আসবে। তাহলে এটা রেজাল্ট হচ্ছে আমাদের 1/3। সিমিলারলি তুমি যদি এটা করো, এটাও পারা যাবে মাই স্টুডেন্ট। 7 নম্বর কি আছে বলো, 7 নম্বর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা সরাসরি লিখে ফেলি আমরা, 1 / n4, r কিউব মানে কি বলো, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, তাই না, 1 কিউব, 2 কিউব, 3 কিউব + ... n কিউব। তাহলে এটাকে কি লেখা যায়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n4, ওখানে কি হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে n × n + 1 / 2 তার হোল স্কয়ার। তারপরে লিমিট n4 আছে, আমাদেরকে উপরে n4 নিয়ে আসতে হবে, সেটা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখো n, এখান থেকে একটা n কমন নাও, n + 1/n, নিচে হচ্ছে 2, তার স্কয়ার। তারপরে n4 আমরা পেয়ে গেছি মাই স্টুডেন্ট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n4, n² কি হচ্ছে বলো, n4, n², তারপর স্কয়ার n4, 1 + 1/n², আর নিচে হচ্ছে 4, এটা ক্যান্সেল। এরপরে আমাদের কি হচ্ছে, 1 + 0² 4 = 1/4, n টেন্ডস টু ইনফিনিটি 1/∞ = 0। এগুলো করবে মাই স্টুডেন্ট। 8 নম্বরটা দেখে জটিল মনে হচ্ছে, কিন্তু এটা আমরা কি করব, এমসিকিউর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। নাম্বার 8, লিমিট x টেন্ডস টু 0। দেখো এখানে আমরা এল হসপিটাল রুল আমরা কিভাবে ইউজ করি, 12 cos x / x4। মাই স্টুডেন্ট, এখানে তুমি 0 বসাও, 0 বসালে কত হয়, 12, এটা তো 0 - 12, cos 0 হচ্ছে 1, তাহলে 12 - 12 হচ্ছে কত, 0, আর নিচে 0, তাহলে এটা কি আকার ধারণ করছে, 0/0 আকার। তাহলে ডেরিভেটিভ করব, যদি 0/0 আকার ধারণ করে তাহলে আমরা কি করব, ডেরিভেটিভ করব। এটাকে ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, আর 6x², তোমরা ডেরিভেটিভ অবশ্যই ভালো করে শিখে নিবে, আমি ধরে নিয়েছি যে তুমি ডেরিভেটিভে খুব এক্সপার্ট। তাহলে এখানে আমরা কি করব, 6x², এটাকে ডেরিভেটিভ করলে 12x হচ্ছে -12, এবং cos x এর ডেরিভেটিভ হচ্ছে কি বলো, -sin x।
cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে 12 সাইন এক্স, আর এটা কি হচ্ছে মাই স্টুডেন্ট 4x কিউব 4x কিউব। তাহলে এখন যদি তুমি মান বসাও কি হয়, x এর মান 0, সাইন এক্স তাও 0, নিচে 0, আবারও কিন্তু সেই 0/0 আকার। দেখো আবারও সেই 0/0 আকার, যতবার 0/0 আকার ধারণ করবে ততবার আমরা ডেরিভেটিভ করতে থাকবো। তা আবারও যেহেতু 0/0 আকার ধারণ করলো, তাহলে আবার কি করব, আবার ডেরিভেটিভ করি। চলো, x টেন্ডস টু 0 মাইনাস 12x, এটাকে ডেরিভেটিভ করলে হবে -12 প্লাস 12 সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি মাই স্টুডেন্ট cos x, আর এটা হবে 12x স্কয়ার। এখন দেখো তো কি অবস্থা হয়, আমরা একটু শর্ট করতে পারি, যেহেতু কাটাকাটির সুযোগ আছে, কাটাকাটি করে নেই। -1 প্লাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। আবার বসাও, মান বসাও, x এর মান 0, cos 0 হচ্ছে 1, -1 প্লাস 1 হচ্ছে 0 এবং নিচে 0, আবারও কিন্তু সেই 0/0 আকার, আবারও সেই 0/0 আকার ধারণ করলো। যতবার 0/0 আকার ধারণ করবে ততবার আমরা ডেরিভেটিভ করতে থাকবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখন ডেরিভেটিভ করো, -1 এর ডেরিভেটিভ কি, -1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 এবং cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তো এখন আবার আমরা মান বসাই, মাই স্টুডেন্ট সাইন কত, সাইন 0 হচ্ছে 0 এবং নিচে 0, আবারও সেই 0/0, চারবার। এটা লপিতাল অঙ্কের জন্য আদর্শ একটা এক্সাম্পল, তাই না, যে 4 বার আমরা কি করেছি, কি পাচ্ছি, 0/0 আকার পাচ্ছি। তাহলে আবার যতবার পাবো ততবারই আমরা কি করব, ডেরিভেটিভ করতে থাকবো। তো চলো আবার ডেরিভেটিভ করি, যদি করি তাহলে কি আসে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস থাকবে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, আর x এর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2। দেখো তো এখন 0/0 আকার ধারণ করে কিনা, মাই ডিয়ার স্টুডেন্ট cos 0 হচ্ছে 1, এখন কিন্তু আমরা সরাসরি মান পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা মান পেয়ে গেলাম। তো এটা যেটা আমরা অ্যাপ্লাই করেছি, প্রত্যেকটা যে ডেরিভেটিভ করেছি সেটা হচ্ছে এল হসপিটাল রুল। তো এখন আমরা সরাসরি মান বসিয়ে দিই, রেজাল্ট হচ্ছে -1/2। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা এগুলো ফলো করতে পারো। এরপরে নাম্বার সি, এর অঙ্ক। আমরা তো এই টাইপটা মুছে ফেলি, সবই কিন্তু টাইপ 1 এর, আমরা এখনো টাইপ 2 টাইপ 3 আমাদের বাকি আছে, তো এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। চলো আমরা এর অঙ্কের দিকে চলে যাই, এগুলো থেকে 2 মার্কের প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে। এর অঙ্ক, এর জন্য সূত্র 2টা লিখে ফেলি আমরা ঝটপট। লেখো, সি এর অঙ্ক, এর অঙ্ক সূত্র নং 1, সূত্র নং 1, সূত্র নং 2, এক্স উপরে এক্স নিচে, এক্স উপরে এক্স নিচে, এভাবে মনে রাখবো, এক্স উপরে এক্স নিচে। এক্স যখন উপরে তখন লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স যখন নিচে, এক্স যখন নিচে তখন এক্স টেন্ডস টু ইনফিনিটি, যাতে 1/∞ ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে এটা সূত্রটা হচ্ছে 1 প্লাস এক্স 1/x ইজ ইকুয়াল টু ই, 1 প্লাস 1/x এক্স দিস ইজ ইকুয়াল টু ই। দেখতে একই রকম মনে হলেও মাই স্টুডেন্ট একটু ভিন্নতা আছে। দেখো, এক্স উপরে হলে এক্স টেন্ডস টু 0, তো এক্স এর বিপরীতটা এখানে পাওয়ার হিসাবে থাকবে, মনে রাখবে, এক্স উপরে তাই এক্স টেন্ডস টু 0 এবং এক্স এর বিপরীত বা উল্টাটা হচ্ছে 1/x। আর যখন এক্স নিচে থাকবে তখন এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেখো এক্স নিচে, তাহলে 1/x এর বিপরীত হচ্ছে এক্স। দুইটার রেজাল্টে কি ই, এগুলো আমরা প্রমাণ করেছি। তো আমি এখানে বেশ কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি মাই ডিয়ার স্টুডেন্ট, সেগুলো পরীক্ষায় এসে থাকে, তো আমরা চলো প্র্যাকটিস করি। তাহলে এটা আমরা মুছে ফেলি। দুইটা জিনিস মনে রাখবে, এক্স উপরে এক্স নিচে, এক্স যদি উপরে হয় এক্স টেন্ডস টু 0 এবং এক্স যদি নিচে হয় তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি। নাম্বার 1 কি আছে বলো, লিমিট এক্স টেন্ডস টু 0
1 প্লাস 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স। মাই স্টুডেন্ট, এখানে এক্স টেন্স টু 0 কয়টা অঙ্ক আছে? 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং ইনফিনিটি দিয়ে আছে 2 নাম্বার এবং 5 নাম্বার। মাই স্টুডেন্ট, আমি 1 নাম্বারটা করছি, 1 নাম্বারটা করার পরে তোমরা সাথে সাথে 3 নাম্বারটা করে ফেলবে, 4 নাম্বারটা করে ফেলবে, করে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে দিবে, আমি পরে চেক করব। ওকে, তাহলে 1 নাম্বারটা আমরা করছি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x, এটা কি হচ্ছে বলো? 2 প্লাস 5/x। এটাকে দুইটা পার্টে আমরা বিভক্ত করব। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x ইন্টু 2 একটা, 1 প্লাস 2x পাওয়ার 5/x। যতগুলো ফাংশন থাকবে প্রত্যেকটার সাথে লিমিট যাবে। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x পাওয়ার 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x পাওয়ার 5/x। এখানে আমরা সরাসরি মান বসাতে পাচ্ছি, এখানে কোনো জটিলতা নাই। যদি সরাসরি তুমি সরাসরি মান বসাতে পারো তাহলে তো কোনো সমস্যা নাই। তো আমরা সরাসরি মান বসিয়ে ফেলি, 1 প্লাস 0, তাহলে এটা 1 হচ্ছে, ইন্টু এটা কি হচ্ছে দেখো, এটা আমরা সূত্রে অ্যাপ্লাই করতে চাই। লিমিট এক্স টেন্স টু 0, এক্সটা উপরে আছে, 1 প্লাস 2x। আমাদের কি করতে হবে মাই স্টুডেন্ট? 1 প্লাস 2x। আমরা কি শিখেছি? যে এখানে যা থাকবে তার পাওয়ারটা ঠিক তার উল্টো হবে। এখানে 2x আছে, আমাদের হবে কি 1/2x। সূত্রটা আমি আবার একটু পাশে লিখি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস x 1/x ইজ ইকুয়াল টু e, মানে x এর উল্টোটা হচ্ছে 1/x। আমাদের এখানে তো x নাই, আমাদের কি আছে? 2x আছে। তাহলে 2x এর উল্টোটা হচ্ছে 1/2x। তাই দেখো 5/x, x নিচে আছে, সেটা কোনো সংকট নাই। এক্সটা যদি আমাদের মিলে যায় তাহলে আর কোনো সংকট নাই, সংখ্যা তো মিলানো যাবে। তাহলে আমাদের এখানে অতিরিক্ত কত দেওয়া লাগবে মাই ডিস্টেন্সটাকে ব্যালেন্স করার জন্য? 10 দেওয়া লাগবে। আবারও খেয়াল করো, 1 প্লাস 2x লিখেছি, 2x এর বিপরীত 1/2x। কিন্তু এরপর আমাদের কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। আমরা তো চাইলে যা ইচ্ছা তা লিখতে পারি না। প্রথমে আমরা এই সূত্রের যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেভাবে লিখবো, পরে সেটাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, মানে কাটাকাটি করতে হবে। তা কাটাকাটি করলে কি হয় দেখো, 5/x আমাদের চলে আসে। তাহলে এটাকে কি লেখা যায়? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x 1/2x। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তোমরা জানো, এটা হচ্ছে 10। তাহলে এক্স আছে যেখানে, লিমিট যাবে সেখানে, তাহলে এটা কি আসবে? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x 1/2x। এটাকে এইভাবে লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন দেখো ফর্মুলা ক্লিয়ার, 2x 1/2x। তাহলে এটা হচ্ছে e, তার পাওয়ার হচ্ছে 10। ওকে, তার পাওয়ার হচ্ছে 10। মোটামুটি অনেক সময় লাগলো, এই টাইপের অঙ্ক পরীক্ষা এসে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট। তো এটা তো আমরা একটু সংক্ষেপে শিখতে পারি, তাই না? তার আগে আমরা ইনফিনিটি দিয়ে একটা করতে চাই। 1 নম্বরটা তো আমরা করলাম, তোমরা নিশ্চয়ই 3 এবং 4 নম্বর করে ফেলেছো আশা রাখি, আমি পরে চেক করব। 2 নম্বর ফর্মুলা কি ছিল? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x। 1/x এর উল্টাটা হচ্ছে x এবং সেটা হবে e। এই দুইটা আমাদের ফর্মুলা। ওকে, 2 নম্বরটা যদি আমরা করি, কি আসে মাই ডিয়ার স্টুডেন্ট? ইনফিনিটি দিয়ে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস b/x x/a। ওকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স নিচে আছে, সমস্যা নেই, 1 প্লাস b/x। প্রথমে যা দরকার তা লিখে ফেলবো, পরে আমরা ব্যালেন্স করব, ঠিক আছে? তাহলে b/x এর উল্টাটা কি হচ্ছে? x/b। x মিলানোই আমাদের টার্গেট। x উপরে আছে, x উপরে আছে, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের নিচে কি ছিল? a ছিল, নিচে a ছিল, আর অতিরিক্ত নিচে কি লিখেছি? এখানে b। তাহলে দেখো আমাদের এইটা b এবং b ক্যান্সেল করলে উপরেরটা চলে আসে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস b/x
এক্স বাই বি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় বি বাই এ, দিস ইজ ইকুয়াল টু, আবারও বলছি এক্স আছে যেখানে লিমিটটা হবে সেখানে, যেহেতু লিমিটের চলক কি এক্স, তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স, পাওয়ার কত মাই স্টুডেন্ট এক্স বাই বি, তার পাওয়ার বি বাই এ। তাহলে বলো এটার ফর্মুলা কি, বি বাই এক্স, এক্স নিচে 1 বাই এক্স তার উল্টাটা হচ্ছে এক্স, বি বাই এক্স তার উল্টাটা হচ্ছে এক্স বাই বি। তাহলে এটা দিয়ে হচ্ছে আমাদের ই, এখানে যেমন এটা ই ছিল মাই স্টুডেন্ট, এটা ছিল ই, এখন আমাদের এটা হচ্ছে ই টু দি পাওয়ার বি বাই এ, বাস অ্যান্সার হয়ে গেল। এটা তো যদি আমাদের 2 মার্কের প্রশ্ন আসে তার জন্য, কিন্তু যদি এমসিকিউ আসে, এমসিকিউর জন্য তো মাই স্টুডেন্ট কোশ্চেনটা অনেক বড় হয়ে যায়। তাহলে উপায়, চলো দেখি কোনো শর্টকাট টেকনিক আছে কি না। লিখো ই এর জন্য এমসিকিউ, ই এর জন্য এমসিকিউ, এমসিকিউ টেকনিক ই এর জন্য, ই এর জন্য এমসিকিউ টেকনিক কি সেটা, লিমিট এক্স টেন্স টু 0 জন্য একটা, ইনফিনিটির জন্য একটা হবে 1 প্লাস এ এক্স, 1 প্লাস এ এক্স বি ডিভাইডেড বাই এক্স। আমরা শুধু এক্স এর টার্মটাকে উল্টে ফেলবো, এখানে এক্স, এখানে 1 বাই এক্স, এখানে এক্স, এখানে 1 বাই এক্স। যদি এভাবে থাকে তাহলে এটাকে আমরা সরাসরি লিখে ফেলবো ই টু দি পাওয়ার এ বি। আর যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকে তাহলে এ বাই এক্স এবং পাওয়ারটা হচ্ছে বি এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, এ এবং বি সবসময় উপরে থাকবে, এই যে দেখো এ এ বি উপরে, এখানে এক্স টেন্স টু 0, এক্সটা উপরে আছে, তাহলে এক্স এর উল্টাটা হচ্ছে 1 বাই এক্স। ঠিক আছে, এক্স যখন ইনফিনিটি হবে তখন এক্সটা নিচে, এক্স যদি নিচে থাকে মানে 1 বাই এক্স, তাহলে তার উল্টাটা কি এক্স। এটার ক্ষেত্রেও আমাদের কি হবে ই টু দি পাওয়ার এ বি। হাইলাইট করো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানকার এক্স এর সহগ এ হচ্ছে এ এবং এখানের হচ্ছে বি, এক্স এর উপরেরটা এটা হচ্ছে বি, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি। একটু আগে যে অঙ্কটা আমি করেছি সেটা দিয়ে আমরা লিখি, চলো। যেমন যেমন লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x, কি ছিল আমাদের বলো 2 প্লাস 5 বাই এক্স। তোমাদের জ্ঞাতার্থে বলি, যেখানে পাওয়ার কাটাকাটি করে এখানে দেখো 2 আছে, ওইটা আমাদের বিবেচনার বাইরে থাকবে, এটা আমাদের বিবেচনার বাইরে থাকবে। তো এখানে খেয়াল করো ই টু দি পাওয়ার, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 5 ই টু দি পাওয়ার 10। এখানকার যে 2 আছে সেটা আমরা বিবেচনা করব না, এক্স এর সাথে যে সংখ্যাগুলো থাকবে সেটা আমরা বিবেচনা করব। ঠিক আছে, 2 নম্বরটা কি করেছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স, এক্স বাই এ, ই টু দি পাওয়ার হবে তো অবশ্যই। এখানে কি হবে বলো, এই যে এখানে এ, এখানে এ কত সেটা হচ্ছে বি, আর এখানে এক্স এর সহগ কত ছিল, এক্স এর সহগ হচ্ছে বি, এখানে হচ্ছে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ, এটাকে কি লেখা যায় বলো 1 বাই এ ইন্টু এক্স। তাহলে বি এর জায়গায় কত আছে বলো 1 বাই এ, বি এর জায়গায় কত আছে বলো 1 বাই এ, তাহলে 1 বাই এ আমরা কি পাচ্ছি ই টু দি পাওয়ার বি বাই এ। আমাদের 2-3 সেকেন্ড সময় লাগবে। 3 নম্বরটা কি হচ্ছে দেখো, 3 নম্বরটা কি হচ্ছে বলো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 5x, x ক্যান্সেল, 3 প্লাস 2 বাই এক্স, এই যে এটা করছি, তাহলে 3 আমাদের বিবেচনার বাইরে থাকবে, এটাও ঠিক তাই। এক্স এর সঙ্গে এখানে 5, এক্স এর উপরে 2, তাহলে 5 ইন্টু 2 ই টু দি পাওয়ার 10। এটা কি হবে সরাসরি বলো ই টু দি পাওয়ার, এক্স এর সহগ কত মাই স্টুডেন্ট 4,
x এর উপরে কত 3, তাহলে 4 × 3 e টু দি পাওয়ার 12। 5 নম্বরটা কত হবে e টু দি পাওয়ার x এর সহগ কত মাই ডিয়ার স্টুডেন্ট, উপরে আছে 1 1, আর এখানে x এর সহগ কত আছে 1, তাহলে এটা হচ্ছে e। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি লিখি প্রয়োজনে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x x + 3। সিম্পল সংখ্যাকে আমরা বিবেচনায় আনবো না। তাহলে এখানে x এর উপরে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট a, সেই a হচ্ছে এখানে 1, এবং এখানে x এর সাথে কি আছে, এখানে আছে 1, তাহলে 1 e টু দি পাওয়ার 1 × 1 জাস্ট e। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে এগুলো, অনলি ফর MCQ। আমরা অনেকভাবেই করছি, 2 মার্কের জন্য যদি আসে ডিটেলস করছি, যদি MCQ আসে সেটাও আমরা করছি, ভবিষ্যতে আমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। তো চলো আমরা ডি নম্বরে চলে যাই। n(a)(n)-1 এর সূত্র কি ছিল আমাদের, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n(a)(n)-1। এই সূত্র আমরা প্রমাণ করেছি, অঙ্ক করে নেই। চলো আমরা অঙ্ক করি মাই ডিয়ার স্টুডেন্ট। আমি একটা মডেল দিয়েছি, আরও আছে, আমি দিচ্ছি। কি আছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই √x মাইনাস √a। প্রথম নিয়ম মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম নিয়ম কি হবে, লিমিট এখানে কি আছে বলো, x টেন্ডস টু a, আমরা উভয় পাশে বর্গ করতে চাই। উভয় পাশে যেমন আমরা x টেন্ডস টু 0 হলে 7x ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 নিতে পারি, 7/2 দ্বারা গুণ করছি। কাজেই এই লিমিটের নিচে যে চলকটা আছে x টেন্ডস টু যদি √a হয়, x টেন্ডস টু যদি a হয়, তাহলে √x টেন্ডস টু √a, এই জিনিসটা মাথায় রেখো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √x টু দি পাওয়ার 5 মাইনাস √a টু দি পাওয়ার 5 √x মাইনাস √a। কম্পেয়ার করো, x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে √x, কোনো সমস্যা নেই। a এর জায়গায় কি আছে √a, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটার মতো করে 5a 5 - 1 n(a)(n)-1, তাহলে কত হচ্ছে 5a স্কয়ার, 5a স্কয়ার গেল প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, এটা থেকে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারছি মাই ডিয়ার স্টুডেন্ট। এখান থেকে যদি আমরা ধরি এল হসপিটাল রুল যদি আমরা প্রয়োগ করি, তার আগে দেখো এটা 0/0 আকার ধারণ করে কিনা। এটা যদি আমরা √x এর মান √a বসিয়ে দেই, তাহলে আমাদের কি হচ্ছে বলো, 0/0 আকার। তাহলে আমরা কি করতে পারি, ডেরিভেটিভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দ্বিতীয় নিয়মটা দেখাচ্ছি যে আমরা কিভাবে এটাতে এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে পারি। লেখো, লিমিট √x টেন্ডস টু √a, এটার কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 0 হবে। আর এটা কত হবে, তোমাদের জানা আছে x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n(x n-1), তাহলে এটা 4, কাকে x ধরেছি, √x এর ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই জানো, ddx অফ √x ইজ ইকুয়াল টু 1/2 √x। তাহলে n(x n-1) কাকে x ধরেছি বাই ডিয়ার স্টুডেন্ট, √x কে আমরা x ধরেছি, তাহলে ওটাকে আবার ডেরিভেটিভ করলে হবে 1/2 √x। এটাকে ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, এটাকে ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, এবং √x এর ডেরিভেটিভ কি বলো, 1/2 √x। এটা ক্যান্সেল, √x এর ডেরিভেটিভ 1/2 √x। তাহলে এটা এবং এটা যদি ক্যান্সেল হয়, আমরা কি পাচ্ছি, এখন লিমিটটা বসিয়ে দাও, √a4 দিস ইজ ইকুয়াল টু 5a স্কয়ার। এটাও আমরা প্রয়োগ করতে পারি। 3 নাম্বার রুলটা কি, চলো দেখি, এটা মুছে ফেলি আমরা। 3 নাম্বার, তৃতীয় নিয়ম, এটাকে কি লেখা যায়, লিমিট x টেন্ডস টু a
আগের মতোই রুট ওভার এক্স 5 রুট ওভার এ 5 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। মাই স্টুডেন্ট, আমরা এটাকে ধরে নেই, ধরি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, রুট ওভার এ ইজ ইকুয়াল টু বি। যখন এক্স টেন্স টু এ তখন কি হয়? রুট ওভার এক্স টেন্স টু রুট ওভার এ। আমরা এক্স থেকে ওয়াইতে যাচ্ছি, লিমিটটাকে চেঞ্জ করতে হবে, তাই না? এ থেকে বিতে যাচ্ছি, এক্স থেকে ওয়াইতে যাচ্ছি। যখন এক্স টেন্স টু এ তখন কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? রুট ওভার এক্স টেন্স টু রুট ওভার এ, অর্থাৎ রুট ওভার এক্স মানে হচ্ছে ওয়াই আর রুট ওভার এ মানে হচ্ছে বি। তাহলে আমরা টোটালি চেঞ্জ করে ফেলি। লিমিট এক্স টেন্স টু এ হলে আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? ওয়াই টেন্স টু বি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই 5 আর এটা আমাদের হয়ে যাচ্ছে বি 5। ওয়াই মাইনাস কি হচ্ছে বলো? বি। তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, 5b 5 মাইনাস 1 5b 4, আমাদের অ্যান্সার তো এতে থাকবে, তাই না? বি দিলে তো হবে না, তাহলে বি এর মান বসিয়ে দাও। বি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার এ। তাহলে এটাও হয় 5, কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? 5 এ স্কোয়ার। তুমি চাইলে এটাকে এই ফর্মুলাও ইউজ করতে পারতে, এই যে ওয়াই মাইনাস 4 ওয়াই 4 মাইনাস বি প্লাস বি ওয়াই কিউব প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি কিউব ওয়াই প্লাস বি 4 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বি, ক্যান্সেল হয়ে এই ফর্মুলা তুমি ইউজ করতে পারতে, কোনো সমস্যা নেই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এখানে এখানে 5/2 এর জায়গায় 7/2 থাকতে পারে, 9/2 থাকতে পারে, এগুলো দেখবে, ঠিক আছে? 3 থাকতে পারে। লিমিট x টেন্স টু a 3/2 3/2 রুট ওভার এক্স রুট ওভার এ, এরকমও থাকতে পারে। লিমিট x টেন্স টু 2, যদি 2 থাকে x এর পাওয়ার ধরো 5/2, এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 এর পাওয়ার 5/2 রুট ওভার এক্স রুট ওভার এক্স রুট ওভার 2, এর জায়গায় সংখ্যাও থাকতে পারে। তো এগুলো খেয়াল করবে। তো আশা করি এটাতে সমস্যা হবে না। চলো আমরা আজকে ই নাম্বার যেটা আছে বর্গমূল, সেটা নিয়ে একটু আলোচনা করি। নাম্বার ই বর্গমূল। ই হচ্ছে বর্গমূল সংক্রান্ত। এটাতে কোনো সূত্র নেই, এটাতে কোনো কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্ট। এটা নর্মালি আমরা সবাই পারবো। কিভাবে করব দেখো, আমি সিম্পল প্রথমটা একটু দেখিয়ে দিই। প্রথমটা একটু সহজ, আমাদের সময়টা বেঁচে যাবে। লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। যেটা করতে হবে, এই দুইটা রাশির মাঝখানে যে চিহ্ন থাকবে পরবর্তী লাইনে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে আমরা কি করব? গুণ করব। যেমন আমাদের এখানে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, নিচে আসছে এক্স। তাহলে এই দুই রাশির মাঝখানে বিপরীত সাইনটা কি হবে বলো? প্লাস। তাহলে আমরা কি করব? এটার উল্টা চিহ্ন কি? 1 মাইনাস এক্স প্লাস 1, এটা দিয়ে আমরা হর এবং লবকে গুণ করব যাতে আগের অবস্থায় ফিরে আসে। সবসময় তাই করবে। এবং এখানে দেখো 2 নম্বরটা কি আছে? রুট ওভার 2 প্লাস 3x মাইনাস রুট ওভার 2 মাইনাস 5x। তাহলে এটার পরবর্তী লাইনে আমরা কি করব? এই দুইটার মাঝখানে যে চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন দ্বারা হর এবং লবকে আমরা এই 2 নম্বর অঙ্কের জন্য এটার উল্টা চিহ্ন দ্বারা আমরা গুণ করব। যাক, এটা তোমরা করবে, আমি এটা করে দিচ্ছি। তাহলে এটা কি আসে? এই টাইপের অঙ্কের আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে রুট থাকবে সেখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ইউজ হবে এবং এই এক্সট্রা কাটাকাটি যাবে। কি হবে বলো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা ইউজ করব। লিমিট x টেন্স টু 0, তাহলে এটা a এটা b এটা a এটা b, a মাইনাস b ইন্টু a প্লাস b কি হচ্ছে বলো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিচে কিচ্ছু করার দরকার নেই, নিচে যা আছে তাই থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট x টেন্স টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1 এক্স
root over 1 minus x plus 1. This is equal to, এখান থেকে very simple, এটা তোমরা পারো, আমি দেখাচ্ছি একটু অন্য কারণে my dear student, 1 1 cancel, minus x x root over 1 minus x plus 1, x x cancel করো my dear student, তাহলে আমরা কি পাচ্ছি বলো, যদি এখন আমরা মান বসিয়ে দেই minus 1 root over 0 0 0 plus 1, আমরা পাচ্ছি কত, এটার রেজাল্ট আমরা পাচ্ছি minus 1। তো তোমরা নিচেরটা ঠিক একইভাবে করবে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের তো এটা মোটামুটি একটু বড় হয়ে গেল, তো এই টাইপের প্রবলেম যদি আমাদের এমসিকিউ আসে তখন আমরা কি করব, চলো দেখি এটাতে কি এমসিকিউ শর্টকাট টেকনিক আছে। ওকে, দেখো লেখো বর্গমূলের জন্য এমসিকিউ টেকনিক। বর্গমূলের জন্য বা বর্গমূল টাইপের অঙ্কের জন্য এমসিকিউ টেকনিক, সেটা কি, টেকনিকটা কি মাই স্টুডেন্ট, রুট ওভার, এখানে অবশ্যই লিমিট এক্সটেন্স টু 0 হতে হবে, 0 ছাড়া হবে না। এখানে খেয়াল করে আমি দুইটাই কিন্তু 0 লিখেছি, দুইটাই 0 লিখেছি, যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু এই সিস্টেম প্রযোজ্য হবে না। ওকে, তাহলে লিমিট এক্সটেন্স টু 0, লিমিট এক্সটেন্স টু 0, নিচে x থাকবে অবশ্যই, রুট ওভার a প্লাস bx মাইনাস রুট ওভার a প্লাস dx। আবারও বলছি, এখানে খেয়াল করো, এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, শুধুমাত্র এই নিয়মের জন্য আমাদের সূত্রটা হবে b মাইনাস d ডিভাইডেড বাই 2 রুট ওভার a। লিমিট এক্সটেন্স টু 0 হতে হবে, নিচে x থাকতে হবে, এবং এই সংখ্যাটা, প্রথম সংখ্যাটা, রুটের নিচে প্রথম সংখ্যাটা, এখানেও a, এখানেও a, এখানে 1 থাকলে এখানে 1, এখানে 2 থাকলে এখানে 2, সেম থাকতে হবে। আর এখানে চেঞ্জ হলো সমস্যা নাই, অ্যান্সার কি হবে b মাইনাস d ডিভাইডেড বাই 2 রুট ওভার a। কিভাবে করেছি, একই অঙ্ক তুমি জাস্ট এটার উল্টা চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করে তুমি এই রেজাল্টটা তোমরা পাবে। প্রথম অঙ্কটা যেভাবে করেছি এটাও ঠিক সেভাবেই করবে। তাহলে আমরা কি পাই, প্রথম অঙ্কটা দেখি কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে এটাকে কি লেখা যায়, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স, আর এটাকে লেখা যায় 1 প্লাস 0x, 1 প্লাস 0x, x তো আমাদের আনতে হবে সেজন্য, আর নিচে হচ্ছে x। তাহলে আমাদের এখানে a কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, a হচ্ছে 1, a হচ্ছে 1, b কত হচ্ছে, b হচ্ছে x এর সহগ মাইনাস 1, d কত মাই ডিয়ার স্টুডেন্ট, d হচ্ছে 0। তাহলে আমাদের ফর্মুলা কি, b মাইনাস d 2 রুট ওভার a। b এর মান কত -1, d এর মান হচ্ছে 0, লেখার দরকার নাই, 2, a হচ্ছে 1, কত হচ্ছে আমাদের রুট ওভার 1। তাহলে এখানে কত আসবে আমাদের মাইনাস হাফ, b হচ্ছে মাইনাস হাফ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আগে 1 এসেছে, সম্ভবত কোনো ভুল ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে যে ফর্মুলা আছে তাতে আমাদের মাইনাস হাফ আসার কথা। তো তোমরা এটা একটু খেয়াল করে দেখো যে কি ভুল হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে পরবর্তী অংশটা কি 2 নাম্বার, সেটা আমরা একটু দেখি এই রেজাল্টের সাহায্যে আমাদের মিলে কিনা। 2 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 2 প্লাস 3x মাইনাস রুট ওভার 2 মাইনাস 5x ডিভাইডেড বাই x। এখানে আমাদের a কত মাই ডিয়ার স্টুডেন্ট, a হচ্ছে 2, এখানে দেখো a হচ্ছে 2, b হচ্ছে আমাদের 3, d হচ্ছে আমাদের -5। তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কি করা উচিত, b হচ্ছে 3, d হচ্ছে -5, মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট ওভার 2, তাহলে কত হচ্ছে 8, 2 রুট ওভার 2 4 ডিভাইডেড বাই রুট ওভার
টু, ফোরকে লেখা যায় 2 × 2 √2, তাহলে এটা হচ্ছে আমাদের 2√2। মাই স্টুডেন্ট, প্রথমে যেটা আমি করেছি সেটা রেজাল্ট -1 হবে না, -1/2 হবে। কোথাও একটা জায়গায় হয়তো ভুল হয়েছে, তোমরা সেই জিনিসটা একটু খেয়াল করো। মাই স্টুডেন্ট, আমাদের তো অনেক কিছু করলাম, তাই না? অনেক কিছু করলাম, আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সময় তো নাই। সময় খুব মূল্যবান জিনিস মাই স্টুডেন্ট। আমাদের সময়কে কি করতে হবে? খুব গুরুত্ব দিতে হবে, সময়কে সম্মান করতে হবে, যাতে সময়টা আমাদের নষ্ট না হয়। তো মাই স্টুডেন্ট, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তোমাদের সুস্থতা কামনা করছি, তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, সে কামনা করি। খোদা হাফেজ।